আব্বাসীয় খিলাফত ৭৫০-১২৫৮ খ্রিস্টাব্দ প্রায় ৫০০ বছর ধরে টিকেছিল। প্রতিষ্ঠা: আব্বাসিয়ারা ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর। উমাইয়া শাসনের শেষের দিকে ব্যাপক অসন্তোষ ছিল, বিশেষ করে অনারব মুসলিমদের প্রতি বৈষম্যের কারণে। আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে আব্বাসিয়ারা একটি বিদ্রোহ শুরু করে এবং ৭৫১ খ্রিস্টাব্দে জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে। এরপর আবু আল আব্বাস সাফফাহ প্রথম আব্বাসীয় খলিফা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। রাজধানী বাগদাদ: আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা আল মনসুর ৭৬২ খ্রিস্টাব্দে বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন এবং এটিকে তার রাজধানী বানান। বাগদাদ দ্রুত তৎকালীন বিশ্বর অন্যতম বৃহৎ, সমৃদ্ধ এবং জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়। এটিকে শান্তির শহর মদিনাতুস সালাম বলা হতো। স্বর্ণযুগ, গোল্ডেন এজ: আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ ছিল অষ্টম থেকে ১৩ শতক পর্যন্ত। এই সময়ে বিজ্ঞান, গণিত, চিকিৎসা, দর্শন, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্যের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। জ্ঞান চর্চা: খলিফা হারুনুর রশিদ এবং তার পুত্র আল মামুনের পৃষ্ঠপোষকতায় বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর প্রতিষ্ঠিত হয়, যা ছিল একটি বিশাল পাঠাগার এবং অনুবাদ কেন্দ্র। গ্রিক, সিরিয়াক এবং ভারতীয় ভাষার বহু গ্রন্থ আরবিতে অনুদিত হয়। বিজ্ঞান ও গণিত: মুসলিম বিজ্ঞানীরা বীজগণিত, আল খাওয়ারিজমি, ত্রিকোণমিতি, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইবনে সিনা, আল রাজি, আল বিরুনি প্রমুখ ছিলেন এই যুগের প্রখ্যাত বিদ্বান। স্থাপত্য ও শিল্পকলা: আব্বাসীয় আমলে ইসলামিক স্থাপত্য ও শিল্পকলা বিকশিত হয়, যা মসজিদের নকশা, ক্যালিগ্রাফি এবং অলঙ্করণে প্রতিফলিত হয়। আব্বাসীয় খিলাফতের পতন: অভ্যন্তরীণ কোন্দল: খলিফাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং স্থানীয় গভর্নরদের বিদ্রোহ সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। মঙ্গল আক্রমণ: ১২৫৮ খ্রিস্টাব্দে হালাখু খানের নেতৃত্বে মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে এবং শহরটি ধ্বংস করে দেয়। শেষ আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম বিল্লাহকে হত্যা করার মাধ্যমে আব্বাসীয় খিলাফতের পতন ঘটে।